আচ্ছা, আরেকটি প্রশ্ন, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, যে অনেকেই বলেন ইসলামী ব্যাংকগুলো ঝুঁকি নেয় না, তারা বলে মুদারাবা মুশারাকা ব্যবসা ব্যাংকগুলো করে না। তো এই যে মুদারাবা মুশারাকা ব্যবসার ক্ষেত্রে যিনি ব্যবস্থাপক, আমরা তো মুদারাবার ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের আমানত নিয়ে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে, আবার এটা ব্যবসায়ীকে দিয়ে সেখানে নিজে সাহেবুল মাল ও রব্বুল মালির দায়িত্ব পালন করে আরেকজনকে মুদারিব বানায়। মুশারাকাতে ব্যাংক একটা অংশ দেয় আর গ্রাহক একটা অংশ নেয়। এই যে মুদারাবা এবং মুশারাকা ব্যবসায় ব্যবস্থাপক যাকে নিযুক্ত করা হচ্ছে, তার কি কি আসলে বিষয়গুলো আমাদের দেখতে হবে এবং এই ব্যবস্থাপকদের দায়িত্ব আসলে কী? চমৎকার প্রশ্ন, এবং এই কারণে হয়তো আমরা সহজে মুদারাবা মুশারাকায় যাই না। আপনি ব্যবস্থাপক এন্ডে বলেন অথবা ক্লায়েন্ট এন্ডে বলেন, ভাইস ভার্সা। তো আমি যদি তার থেকে ডিপোজিটটা মুদারাবার ভিত্তিতে নেই, আমি যদি আবার এটা মুদারাবার ভিত্তিতে ডেপ্লয় করি, তাহলে আমি আবার মুজারিব, আমি আবার সাহেবে মাল, ব্যাংক ডাবল রোল প্লে করে এক্ষেত্রে। অথবা ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা একই কথা বলি, এক্ষেত্রে সততা এবং দক্ষতার কোনো বিকল্প নেই। আমি দুইটা জিনিস বলছি, ব্যাংকারকে অবশ্যই অনেস্ট হতে হবে এবং দক্ষ হতে হবে, কারণ আমার কাছে এটা পাবলিক মানি অথবা ক্লায়েন্টের ডিপোজিট, আমি জানতেনভাবে এটা বিনিয়োগ করতে পারি না। আবার যদি মুদারিবের আমরা কি দেখবো, যে তার ব্যবসায়িক পণ্য কি ধরনের, শরিয়া সম্মত কিনা, তার বিজনেস ক্যাপাসিটি কিরকম, তার পূর্ব অভিজ্ঞতা কিরকম। মুদারিব তো যদি ব্যাংক হয় তাহলে যে উত্তরটা আসবে, ক্লায়েন্ট হলে একই উত্তর আসবে। সেক্ষেত্রে ক্লায়েন্টকে অবশ্যই অন্যান্য যা আছে প্রয়োজনীয় প্রি রিকুইজিট যে কন্ডিশনগুলো আছে সেটা দেখার সাথে সাথে আমাদেরকে 100% সৎ কিনা এটা দেখার কোনো টুলস আছে কিনা। 100% সৎ টুলস তো আমরা যদি সমাজের দিকে তাকাই, আমার বয়স বা আমাদের মুজিবুর রহমান সাহেবের বয়স বা আপনার বয়স, অথবা আমি কাদের সাথে মেলামেশা করি, আমি অন্য কোথাও কোনো লেনদেন করছি কিনা, আমার কমিটমেন্ট কি। এখন তো সিআইবিতে অনেক কিছু পাওয়া যায়, বিনিয়োগ গ্রাহককে যেভাবে যাচাই বাছাই করি, ওইভাবে একজন উদ্যোক্তাকে আমরা সেভাবে যাচাই বাছাই, এবং এটা আরো গভীরভাবে দেখতে হবে যে আমার সারা জীবন আমি কোথাও কমিটমেন্ট ফেল করছি কিনা। বর্তমানে সারা বাংলাদেশ ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর আন্ডারে চলে আসছে। এখান দিয়ে বা এর মাধ্যমে আমরা কি ক্লায়েন্টের সে অন্য কোথাও থেকে যদি কোনো ব্যাংকিং ইনভেস্টমেন্ট নেয়, তার স্ট্যাটাসটা আমরা জানতে পারি, ট্রানজাকশন বিহেভিয়ারটা দেখা যাবে। এক্স্যাক্টলি, সে কি এসএমএ হলো আর এসএস আর ডিএফ আর বিএল এর ব্যাংকিং টার্ম, যে এগুলো এটা খারাপ হয়ে গেল কিনা, শ্রেণীকরণের একটা মানে ধাপ, অথবা তার ওভারডিউ হয়েছে কিনা, এগুলো জানা যায়। কিন্তু দেখেন, একটা ক্লায়েন্ট খারাপ হওয়ার পরেও কিন্তু, অথবা তার যদি ক্লায়েন্ট বিহেভিয়ারটা আপ টু দ্য মার্ক না হওয়ার পরেও কিন্তু আমার সিএবিটা ঠিক থাকতে পারে, যে আমি এটা ঠিক রেখে গেছি আমার ব্যাংকিংয়ের স্বার্থে। কিন্তু মুজারাবা মুশারাকা কিন্তু একটা জটিল বিষয়। কেন জটিল বিষয়? এখানে আমি ব্যবসা করে সারা বছর লাভ করলাম, কিন্তু আপনাকে এসে আমি বললাম যে না আমার কি ব্যবসায় লস হয়েছে, অথবা মুশারাকায় আমি লাভ করলাম, আমি বললাম এসে লস হয়েছে। তো এই লসকে জাস্টিফাই করার ক্ষেত্রে এটা তো একটা আর্টিফিশিয়াল কোর্ট হবে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। বাট দেখতে হবে আমি আসলে কমিটেড লোক কিনা। কমিটেড বলতে ইন টার্মস অফ শরিয়া, একজন লোক ভালো দক্ষ ব্যবসায়ী কিন্তু সে সৎ না, তাকে মুজারাবা মুশারাকা দেওয়া যাবে না। সে অনেস্টলি তিনি স্টেটমেন্ট দিবেন না, সেখানে কিছু হাইড করতে পারে। আপনি জানেন যে আমাদের দেশে আপনার ব্যালেন্স শিট সাজানো যায়। আমি অফ দ্য রেকর্ড যাই বলেন না কেন, আমি যদি কাউকে বলি যে আমি খুব লাভ করছি, মুজিবুর রহমান ভাই আপনি একটা কী করেন, আমাকে একটা ব্যালেন্স শিট বানায় দিয়ে দেন, এটা সম্ভব। কিন্তু এই ক্ষেত্রে আমার যে চরিত্রগত বিষয়টা সেটা কিন্তু আমার খারাপ বোঝা গেল। তো মুজারাবা মুশারাকে আমরা সারা বছর ধরে যা বলে আসতেছি, যেমন ধরেন একটা মসজিদের খতিব সাহেব, ডেফিনেটলি উনি অনেস্ট, কিন্তু উনি ব্যবসায় স্কিল্ড না, তাকে মুজারাবা মুশারাকা দেওয়া যাবে না। তার মানে স্কিলড হতে হবে, পাশাপাশি আবার হচ্ছে তাকে অনেস্ট, 100% যে কোনো ভাবে যেভাবে সম্ভব তাকে যাচাই বাছাই কিনা, ম্যান অফ কমিটমেন্ট কিনা, এগুলো মুজারাবা মুশারাকায় খুব জরুরি। এই কারণেই সম্ভবত মুজারাবা মুশারাকাতে আমরা খুব বেশি ভাবে ব্যাপকভাবে যেতে পারছি না। ধন্যবাদ। আমি একটু একটা কথা বলতে চাচ্ছি, আসলে 30 সেকেন্ডেই বলতেছি যে আমাদের সাইফুল্লাহ ভাই যেটা বললেন, যে আসলে প্রাথমিক নির্ণায়ক হলো আমাদের সিআইবি।
সিআইবিটা যদি সঠিকভাবে থাকে, অতঃপর সে যদি সৎ হয়, দক্ষ হয়, তখনই আমাদের মুদারাবা মুশারাকাটা হবে। এখন মুদারাবা এবং মুশারাকা পদ্ধতি বাস্তবায়ন করার জন্য তার যে মানে ফিজিক্যালিও আমাদের জাজ করতে হতে পারে যে তার এলাকায় বাস্তবতায় তার নেচার অফ বিহেভিয়ার কীরকম রিপেমেন্টের আছে বা অন্যান্য এই সকল দেখে যদি সঠিকভাবে সে সততার পরিচয় দেওয়া থাকে, তখন আমরা মুদারাবা মুশারাকা পদ্ধতি যেতে পারি। যাচাই বাছাই করা গেলে এই যে বিনিয়োগের যে ক্লাসিফিকেশন, এইটা এনপিআই নন পারফর্মিং ইনভেস্টমেন্ট, এটার হারও কমে আসবে। অবশ্যই এটা ডেফিনেটলি এটা কমে আসবে। তো ধন্যবাদ জনাব মোহাম্মদ মুজিবুর রহমান এবং মোহাম্মদ শফিউল্লাহ আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা 5টা 30 আমাদের অনুষ্ঠান দেখার আবারও আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।